Hello my students, this is your mentor Shivam sir. So finally আজকে আমরা ডিসকাস করতে যাব আরআরবি পিও মানে রিজিওনাল রুরাল ব্যাংক 2024 মেন্সে বিভাসমান এডুকেশনাল ফাউন্ডেশনের যারা যারা ঠিকঠাক করে পিডিএফ পড়েছে এবং ভিডিওগুলো ডেইলি দেখেছে, এত টাফ পেপার জেনারেল অ্যাওয়ারনেসে আসা সত্ত্বেও আমাদের ইনস্টিটিউটে প্রোভাইড করা পিডিএফ থেকে 11টা কোশ্চেন হুবাহু কমন এসেছে। ভাবতে পেরেছেন এত টাফ পেপারের মধ্যে যেখানে স্টুডেন্ট 5 থেকে 6 নাম্বার গেইন করতে গিয়ে হিমশিম খাচ্ছে, সেখানে যারা বিভাসমানের স্টুডেন্ট অলরেডি আমাদের পিডিএফ করে 11খানা কোশ্চেন পরপর কমন পেয়ে গেছে। এবং মানে এই বছর জাস্টিফাই করা হয়েছে বিভিন্ন সোর্সেস থেকে আমরা জানতে পেরেছি যারা আরআরবি পিওতে 11 থেকে 12খানা কোশ্চেন অ্যাটেম্প করেছে জেনারেল অ্যাওয়ারনেস সেকশনে, দ্যাটস কনসিডার্ড অ্যাজ আ গুড অ্যাটেম্প, নট অনলি গুড, এক্সিলেন্ট অ্যাটেম্প। সো দেখে নেওয়া যাক কোন কোন কোশ্চেন গুলো আমাদের কিন্তু পার্টিকুলার আমাদের নিজস্ব সোর্সেস থেকে এসেছে, সেগুলো আমরা দেখে নিচ্ছি। প্রথমে কোশ্চেন ছিল এইচডিএফসি ব্যাংক টেক আ লোন ফর হোয়াট পারপাস। আমরা সবাই জানি ভারতবর্ষের একটা বিশাল বড় প্রাইভেট সেক্টর কর্পোরেট ব্যাংক হচ্ছে এইচডিএফসি ব্যাংক। সে এইচডিএফসি ব্যাংক কোন পারপাসে লোন নিয়েছিল? সো এইচডিএফসি ব্যাংক হ্যাজ সিকিউরড আ লোন অফ $500, মানে ডলারে কনভার্ট করেছে $500 মিলিয়ন ফর ফান্ডিং অফ ভেরিয়াস ডেভেলপমেন্ট প্রজেক্টস। আমরা জানি এটা প্রত্যেকটা ব্যাংকে বিভিন্ন ধরনের প্রজেক্টের ডেভেলপমেন্ট হয়, সেটা আইটি ডেভেলপমেন্ট হতে পারে, ব্যাংকের হচ্ছে কেওয়াইসি ডেভেলপমেন্ট হতে পারে, ব্যাংকের বিভিন্ন জায়গায় হচ্ছে হলো নিজস্ব মানে শেয়ার হচ্ছে হলো ইনভেস্ট করা থাকে, সেখানে হচ্ছে পার্টিকুলার ডেভেলপমেন্ট, ব্যাংকিং নোমস, অনেক কিছু ডেভেলপমেন্ট হয়। তো সেটা রিলেটেড ডেভেলপমেন্ট এইচডিএফসি ব্যাংক $500 মিলিয়ন ওয়ার্ল্ড ব্যাংকের থেকে লোন নিয়েছিল। এই কোশ্চেনটা কিন্তু হুবাহু এসেছে। তারপরে কোশ্চেনটা এটাও আমরা হুবাহু পেয়েছি, বিভাসমানের পিডিএফ থেকে পেয়েছি। ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল কোম্পানি লিস্ট বাই টাইম। টাইম ম্যাগাজিন আমরা সবাই জানি, টাইম ম্যাগাজিনে কোন হচ্ছে হলো মানে ইনফ্লুয়েন্সিয়াল মানে প্রচন্ড হচ্ছে হলো পপুলার যে কোম্পানি সেগুলো হচ্ছে হলো প্রকাশিত হয়েছে। প্রথম হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আর তারপর হচ্ছে টাটা গ্রুপ। তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই বলবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ওনারকে আর টাটা গ্রুপের ওনারকে, ঠিক আছে? ফিচারটা দ্য টাইমস লিস্ট অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল কোম্পানি, মানে এরা প্রচন্ড, আমরা সবাই জানি টাটার হচ্ছে হলো যে ওনার সে প্রচন্ড নাম করে, এবং রিলায়েন্স কোম্পানি যে আছে তাকে তো আমরা সবাই চিনি। এরা দুইজন মানে এদের দুজনের যে কোম্পানি টাইমস এর যে ম্যাগাজিন সেখানে কিন্তু কভার আপ হয়েছে। ওকে, নট অনলি কভার আপ, ফার্স্ট পেজে কভার আপ করা হয়েছে। তার মানে ভাবতে পেরেছো কতটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এটা। তারপর 3 নম্বর কোশ্চেনটা, G20 2025 সামিট হোস্ট কান্ট্রি, ঠিক আছে? G20 2025 কোন কান্ট্রিতে হোস্ট হবে? আগে আমরা জানি G20 2023 কোন দেশে হয়েছিল? ভারতবর্ষের নয়াদিল্লিতে হয়েছিল। G20 2024 ভারতবর্ষের কোন দেশে হয়েছে? ব্রাজিলে হয়েছিল। G20 2025 হয়েছিল কোন দেশে হবে? সাউথ আফ্রিকাতে হবে, ঠিক আছে? এটা আমাদের মাথায় রাখতে হবে। G20 2023 হয়েছিল ইন্ডিয়াতে, G20 2024 হয়েছিল ব্রাজিলে, G20 2025 হবে হচ্ছে সাউথ আফ্রিকাতে। এই কোশ্চেনটা কিন্তু ইনস্টিটিউটের ভিডিও থেকে এসেছিল এটা। তারপরে আরেকটা কোশ্চেন, ফার্স্ট সাউথ আমেরিকান কান্ট্রি টু অ্যাডপ্ট ইউপিআই। আমরা সবাই আজকালকার দিনে ডিজিটাল যুগে ইউপিআই ইউজ করছি। সেই ইউপিআইতে কোন কান্ট্রি প্রথম ইউপিআই কে নিজেদেরকে মানে ইউপিআই কে আহ্বান জানালো? কোন কান্ট্রি? সেটা হলো সাউথ আফ্রিকার একটা হচ্ছে হলো কান্ট্রি, সেটা হলো পেরু। সেই পেরু হচ্ছে হলো অ্যাডপ্ট করেছে হচ্ছে হলো ইন্ডিয়াস ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হলো এই জিনিসটা, আমি বারবার করে সমস্ত স্টুডেন্টকে বলি যে বলে দিয়েছে না ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই, এটা কিন্তু ইউপিআই ফুল ফর্ম, ঠিক আছে? এটা কিন্তু ইউপিআই ফুল ফর্ম ইউনিফাইড, এটা কিন্তু তোমরা মনে রাখবে, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস, দ্যাটস দ্য ফুল ফর্ম অফ ইউপিআই, ঠিক আছে? এটা ইউপিআই ফুল ফর্ম। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে ফুল ফর্ম অফ ইউপিআই, কোশ্চেন আসতেই পারে। আপকামিং ব্যাংকের এক্সামে কিন্তু এরকম কোশ্চেন করতে পারে, ফুল ফর্ম অফ ইউপিআই, ইউপিআই ফুল ফর্ম কি হতে পারে? আর আমাকে এটা মাথায় রাখতে লাগবে, পেরু হচ্ছে হলো সাউথ আফ্রিকার প্রথম একটা দেশ যে ইউপিআই কে অ্যাকসেপ্ট করেছে, ঠিক আছে? সো নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে যাচ্ছি। একটু মুছে নিলাম বোর্ডটা, আমার মুছতে খারাপ লাগে। সো তারপর আছে ওয়ার্ল্ড বি ডে।
ওয়ার্ল্ড বি ডে কত তারিখে সেলিব্রেট হচ্ছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আমার কাছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন লেগেছে। ওয়ার্ল্ড বি, বিশ্ব মৌমাছি দিবস সেলিব্রেট করা হয়েছে মে 2024, সরি মে 2024 20 তারিখে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা স্টার মার্ক করে দাগিয়ে রাখো। তারপরে কোশ্চেনে মুভ করব। আর এগুলো সবই আমাদের বিভাসনের পিডিএফ থেকে এসেছে, আমরা অন্যান্য পিডিএফ থেকে এগুলো কোশ্চেন পাওয়া যায় না। তারপরে এই কোশ্চেনটাও কিন্তু বিভাসনের পিডিএফ থেকে পাওয়া গেছে। হুইচ ব্যাংক, ভালো করে দেখো, হুইচ ব্যাংক ইজ অ্যালাউড টু বিকাম ইউনিভার্সাল ব্যাংক? ইউনিভার্সাল ব্যাংক মানে হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউনিভার্সাল? ইউনিভার্সাল মিনিংস হচ্ছে ইউনিভার্সাল অ্যাকসেপ্টেড, ইউনিভার্সাল অ্যাকসেপ্টেড ব্যাংক কল ইউনিভার্সাল ব্যাংক। সবাই মাথায় রাখবে, ইউনিভার্সাল অ্যাকসেপ্টেড ব্যাংক কলস ইউনিভার্সাল ব্যাংক, ঠিক আছে? সেই ইউনিভার্সাল ব্যাংক হচ্ছে হলো কোন ব্যাংকে অ্যালাউ করা হয়েছিল। আমি একটা আগে হিস্ট্রি বলি বলার আগে, যে ইউনিভার্সাল ব্যাংক হচ্ছে হলো কিছুদিন আগে এইউ স্মল ফিন্যান্স ব্যাংক ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে, এইউ স্মল ফিন্যান্স ব্যাংক রিজার্ভ ব্যাংকের কাছে একটা মানে নিজেদের একটা প্রপোজাল রেখেছিল যে ভাই আমাদেরকে ওয়ার্ল্ড মানে আমাদেরকে একটা ওয়ার্ল্ড ইউনিভার্সাল ব্যাংকের একটা তকমা দেওয়া, ঠিক আছে? সো তার জন্য না রিজার্ভ ব্যাংক কিছু ওদেরকে ক্রাইটেরিয়া দিয়েছিল যে তোমরা যদি এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারো দেন ইউ হ্যাভ টু মুভ অন ওয়ার্ল্ড ইউনিভার্সাল ব্যাংক, সরি ইউনিভার্সাল ব্যাংকে তোমরা মুভ করতে পারবে। তো সেটা ওরা ক্রাইটেরিয়াগুলো দেখো এখানে ফুলফিল করে দিয়েছে আফটার মিটিং সার্টেন ক্রাইটেরিয়া। সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু ফুলফিল করতে পেরেছে। এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পেরেছে বলে স্মল ফিন্যান্স ব্যাংক আর অ্যালাউড টু কনভার্ট ইনটু ইউনিভার্সাল ব্যাংক, মানে এই স্মল ফিন্যান্স ব্যাংক হচ্ছে হলো সাকসেসফুলি কনভার্ট হয়ে গেছে ইউনিভার্সাল ব্যাংকে। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপকামিং ব্যাংকের পরীক্ষা এটা কিন্তু আসতে পারে, ঠিক আছে? তারপর নেক্সট কোশ্চেন আমরা মুভ করব। এই 31 নম্বর কোশ্চেনটা কিন্তু ভয়ানক ভাবে কিন্তু এসেছিল। এই কোশ্চেনটা আমাদের ইনস্টিটিউটের কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট টপিকের একটা কোশ্চেন। কোশ্চেনটা একটু দেখে নেওয়া যাক, চলো ডিসকাশন করে নেওয়া যাক কোশ্চেনটা কি টাইপের এসেছিল। চলো, ombudsman compensation for mental health harassment. What is ombudsman? প্রথমে জানতে হবে ombudsman. ombudsman মানে হচ্ছে হলো if any customer got threatened or facing any fraudulent related issue by any financial institute, ombudsman হচ্ছে if any customer got threatened or facing any fraudulent related issue, then particular কাস্টমার তখন কি করবে, যদি কোনো রকম ফেসিং করে দেন সে রিজার্ভ ব্যাংক ombudsman হচ্ছে সেলে গিয়ে নিজে কমপ্লেন করতে পারবে। দ্যাটস দ্য মূল মোটো অফ দ্য রিজার্ভ ব্যাংক ombudsman, ঠিক আছে? এটাই হলো রিজার্ভ ব্যাংক ombudsman এর মূল মোটো, ঠিক আছে? তাহলে আমাকে এটা আগে জেনে নিলাম যে রিজার্ভ ব্যাংকের ombudsmanটা অ্যাকচুয়ালি কি হয়, ঠিক আছে? এবার আমাকে দ্বিতীয়ত জানতে হবে ombudsman কার কার তৈরি। ombudsman প্রথমে আরবিআই প্লাস হেল্পিং বাই
GOI মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অম্বুডসম্যান রিজার্ভ ব্যাংক তার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সহায়তায় একটা কমপ্লেন সেল বানানো হয়েছে, অনলি ফর ফিনান্সিয়াল রিলেটেড ইস্যু কমপ্লেন সেল বানানো হয়েছে, ঠিক আছে। এটা অম্বুডসম্যান। তো অম্বুডসম্যানে বলে যে যদি কোনো কাস্টমার ভিকটিম হয় মেন্টাল হ্যারাসমেন্ট, মানসিকভাবে যদি কোনো কাস্টমার মেন্টাল হ্যারাসমেন্টের জন্য শিকার হয়, মেন্টাল হ্যারাসমেন্ট যেরকম হতে পারে কেউ যদি লোন নিয়ে সেই লোনের টাকা ঠিকঠাক না দিতে পারে, যদি বাড়িতে রিকভারি এজেন্ট এসে চাপা বসার কথা শোনায়, সেটাকে মেন্টাল হ্যারাসমেন্ট বলা হচ্ছে। বিভিন্ন ধরনের মানে মেন্টাল হ্যারাসমেন্টের শিকার যদি হচ্ছে, তাহলে তাকে ম্যাক্সিমাম 20 লাখ টাকা অবধি, দেখতে পাচ্ছ এখানে 20 লাখ টাকা অবধি তাকে হচ্ছে হলো অম্বুডসম্যানে কিন্তু অ্যাওয়ার্ড ইন সাচ কেসেস, মানে অ্যাওয়ার্ড ইন সাচ কেসেস মানে কি কম্পেনসেশন, কম্পেনসেশন কিন্তু দেওয়া হচ্ছে তাকে, ঠিক আছে। তার সাথে অ্যাডিশনাল মানে অতিরিক্ত কম্পেনসেশন অফ 1 লাখ, আরো এক্সট্রা 1 লাখ টাকা দেওয়া হবে মেন্টাল হ্যারাসমেন্ট, কেউ যদি মেন্টাল হ্যারাসমেন্টের শিকার হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এই বছরের। এরকম কোশ্চেনের জন্য আমরা সবসময় বলি যে স্টুডেন্টদেরকে যে বিভাস পানের পিডিএফ ফলো করবে, যতই টাফ পেপার আসুক না কেন। আমরা সবসময় বিগত বছরের মধ্যে এই বছরের ব্যাংকিং এক্সামে মানে কমন ফেলাতে মানে সাকসেস হয়েছি। এত টাফ পেপারের মধ্যে আমাদের কাছে 11টা কোশ্চেন কিন্তু কমন পড়ে গেছে, যেখানে অন্যান্য স্টুডেন্টরা 5টা থেকে 6টা কোশ্চেন করতে গিয়ে হিমশিম খেয়েছে। এই কোশ্চেনটাও কিন্তু আমাদের ইনস্টিটিউটেরই কিন্তু পিডিএফ থেকে আশা করছে। মেটা ইজ দ্য মাদার কোম্পানি। মেটা আমরা সবাই জানি যে মেটা কিন্তু কোথাকার মাদার কোম্পানি। এই মেটা হচ্ছে হলো আমরা কোথায় কোথায় দেখতে পারি, ফেসবুকে মেটা থাকে, সবসময় উপরে দেখবে সার্চ বাটনের উপরে ফেসবুকে থাকে, আইজিতেও থাকে সার্চ বাটনে, হোয়াটসঅ্যাপে তো দেখতেই পাওয়া যায়। আমরা হোয়াটসঅ্যাপে যখন দেখি, সাপোজ যদি ফোন হয়, এটা হোয়াটসঅ্যাপ যদি ওপেন করি, হোয়াটসঅ্যাপের নিচে এরকম একটা অপশন থাকে না মেটা, সেটা এখানে। আর অ্যাকুলাসে কিন্তু মেটা থাকে। এই কোশ্চেনটা একদম জেনারেল নলেজের উপর, এটাতে কোনোভাবে মানে বোঝানোর দরকার নেই কোথায় কোথায় আছে মেটা হচ্ছে হলো ভিজিবল, ঠিক আছে। এই কোশ্চেনটাও কিন্তু আমাদের ইনস্টিটিউটের পিডিএফ থেকে আসা। ইউপিএসসি মেন স্কলারশিপ কোন কোন স্টেট প্রোভাইড করেছে? আমরা জানি ইউপিএসসি মেন স্কলারশিপ বিহার আর মহারাষ্ট্র থেকে দিয়েছে। তাদেরকে একমাত্র দেওয়া হয়েছে যারা প্রিলিমস কোয়ালিফাইং করেছে, যারা প্রিলিমস ইউপিএসসি তে মানে পাবলিক সার্ভিস কমিশনে প্রিলিমস কোয়ালিফাইং করেছে, তাদেরকে 1 লাখ রুপিস তাদেরকে অনুদান দেওয়া হয়েছে, ঠিক আছে। এই অনুদানটা তাদেরকে দেওয়া হয়েছে। The states offering to the financial aid to the economic disadvantaged student, মানে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া রয়েছে তাদেরকে কিন্তু দেখতেই পাচ্ছ জায়গাটা, যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছে তাদেরকে কিন্তু এই স্কলারশিপটা প্রদান করা হয়েছে। কত টাকা? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা স্কলারশিপ কিন্তু প্রদান করা হয়েছে, ঠিক আছে। আবারও বলছি, তোমরা ভালো করে দেখো, এই যে স্টেটটা আছে, এই স্টেট হচ্ছে তাদেরকে অফার করে যারা ফিনান্সিয়াল ভাবে পিছিয়ে পড়েছে এবং ডিসঅ্যাডভান্টেজেড স্টুডেন্ট। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু এই জিনিসটাই মেন টপিক। আর কত টাকা দেওয়া হয়েছে? 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তারপরে এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু আমাদের ইনস্টিটিউটের বই থেকে এসেছে। which abbreviations is not related to the bank but related to the loans? কোন পদীয় জিনিসটি ব্যাংকের সাথে রিলেটেড না কিন্তু লোনের সাথে রিলেটেড? ইএমআই মানে ইকুইটেড মান্থলি ইনস্টলমেন্ট। ইকুইটেড মান্থলি ইনস্টলমেন্টকে কিন্তু ইএমআই বলে, ঠিক আছে। সবাই এটা মনে রাখবে। ইএমআই যারা ব্যাংকের এক্সাম দেবে তাদের কিন্তু এখান থেকে কোশ্চেন করতে পারে। আমরা ইএমআই সবাই জানি, কিন্তু ইএমআই ফুল ফর্ম জানি না। ইজ রিলেটেড টু লোনস বাট ইজ নট আ ব্যাংকিং স্পেসিফিক টার্ম, ঠিক আছে।
এটা কিন্তু লোনের সাথে রিলেটেড। ইএমআই কিন্তু ব্যাংকিং স্পেসিফিক কেন টার্মস না, কারণ পার্টিকুলার কোনো কাস্টমার যদি লোন নেয় সে ফুল পেমেন্টও নিতে পারে, সে একবারে লোনের টাকা রিটার্ন করে দেয়, সে মাসে মাসে দেয়, কিন্তু সেটা ডাইরেক্ট ব্যাংকের সাথে কিন্তু কোনোভাবে লিংক না। ঠিক আছে, এটা হবে রাইট অ্যান্সার। তারপরে এখানে হচ্ছে হলো লার্জেস্ট কোল প্রোডাকশন কোম্পানি। ঠিক আছে, তার আগে একটু মুছে নিই। লার্জেস্ট কোল প্রোডাকশন কোম্পানি কোল ইন্ডিয়া লিমিটেড, সিআইএল, সিল মাথায় রাখবে। সিল কিন্তু এই সিলের থেকে কিন্তু অনেকবার কোশ্চেন এসেছে। কোল ইন্ডিয়া লিমিটেড হচ্ছে লার্জেস্ট কোল প্রোডাকশন ইন্ডিয়া অন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তারপরে কোশ্চেন এই কোশ্চেনটা দেখো, ম্যানগ্রোভ স্টেট। ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়? ম্যানগ্রোভ অরণ্য বেশি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দেখতে পাওয়া যায়। ওয়েস্ট বেঙ্গলে ম্যানগ্রোভ অরণ্য কিন্তু সব থেকে বেশি। তাহলে দেখা গেল মোটামুটি আমাদের ইনস্টিটিউটের পিডিএফ থেকে কতগুলো কোশ্চেন কমন করা গেছে। সো এরকম যদি কন্টেন্ট পেতে চাও তাদেরকে সবাইকে বলবো তোমরা ডেইলি কিন্তু ইনস্টিটিউটে যে প্রোভাইড করা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন গুলো আছে সেগুলো পড়ো, এবং ইনস্টিটিউটের তরফ থেকে কিন্তু আমাদের বিভাসমানের অ্যাপস যেটা রয়েছে সেই অ্যাপটাকেও তোমরা ডেইলি ফলো করো। কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রি যখন ম্যাটেরিয়াল সোর্সেস দেওয়া হচ্ছে তাহলে সেটা ইউটিলাইজ করো। ঠিক আছে, মানে আমরা যা করাচ্ছি সেখান থেকে যতগুলো পরীক্ষা হচ্ছে সেখান থেকে আমরা কিন্তু কোশ্চেন পাচ্ছি, সেটা কিন্তু রেকর্ড ব্রেক একটা অ্যাচিভমেন্ট আমাদের কাছে। সো এটাই বলবো। আর ইনস্টিটিউটে যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটাকে ফলো করো, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে ফলো করো, ইউটিউব ফেসবুক দুটোকেই একদম অ্যাকর্ডিংলি একদম ভালোভাবে ফলো করতে হবে, তাহলে তোমরা কিন্তু অ্যাচিভ করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সামিনেশন।